আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক মাসব্যাপী ইসলামিক অনুষ্ঠান রমজান জিজ্ঞাসা। আজকের এই পর্বে আলোচনা রাখবেন হাফেজ মাওলানা কবির আহমদ, পাঠাগার সম্পাদক বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কক্সবাজার শহর ও খতিব কলাতলী জিরজিরিপাড়া কেন্দ্রীয় জামা মসজিদ কক্সবাজার। মোহতারামের আলোচনার বিষয় মাহে রমজানের ফজিলত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة من ألف شهر إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله আজকে পবিত্র মাহে রমজানের 12তম রমজানে নিউজ স্ট্যান্ড বিডি কর্তৃক আয়োজিত প্রতিদিন ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত আছেন সঞ্চালনায় আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুর রহমান হাশিমি ভাই, এবং এই মুহূর্তে যারা দেশে এবং প্রবাসী দূরে কাছে আমার দিনী ভাই বোনেরা উপস্থিত আছেন সকলের প্রতি আমার আন্তরিক মুবারক ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক এই মাহে রমজানকে আমরা মানব জাতির জন্য কত রহমত করে, কত মেহেরবানি করে আমাদের জন্য নাজিল করেছেন, দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমরা এত গুনাহ করি, এত পাপ করি, নামাজ ঠিকমতো আদায় করি না, যাকাত দিই না, আল্লাহর হুকুম পালন করি না, তবে আল্লাহ পাক চাইলে আমাদেরকে এই তাকওয়ার মাস, এই হেদায়েতের মাস আল্লাহ তাআলা না দিতে পারতেন। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পাক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। দেখুন, এই আয়াতের মধ্যে অনেক কিছু বোঝার আছে। আমরা তো অনেক গুনাহ করেছি, অনেক জুলুম করেছি, নির্যাতন করেছি, তবে আল্লাহ তাআলা আমাদের প্রতি এই বলে ডাকতে পারতেন, হে বেয়াদবের দল, হে জুলুমকারীর দল, হে গুনাহগারের দল। কিন্তু না, আল্লাহ পাক আমাদেরকে কত সম্মান দিয়ে, কত গুরুত্ব দিয়ে আমাদেরকে উদ্দেশ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। সুবহানাল্লাহ, কত মেহেরবান আল্লাহ পাক। জানতেন আমরা অনেক গুনাহ করব, অনেক পাপ করব, অনেক জানা বেবিচার মধ্যে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য যাতে আমরা এ মাহে রমজানের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারি, সেই জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে রহম করে মেহেরবানি করে মাহে রমজান দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা এই মাহে তাকওয়ার মাসকে পাওয়ার পরেও আমরা অনেকে গুরুত্ব দিই না, মূল্যায়ন করি না। 11টি মাস যেইভাবে আমরা থাকি, পালন করি, জীবনযাপন করি, তেমনিভাবেও এই মাহে রমজানের মাসকে আমরা সাধারণ দিবসের মতো পালন করি। এটা আমাদের ক্ষতি, এটা আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে। কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী নবীর অনুসারীদের উম্মতদের উপরে নাজিল করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার অর্জন করতে পারো। এই আয়াতের মধ্যে স্পষ্ট কথা, যদি আমাদের জীবনটা পরিবর্তন করতে চাই, আমাদের এই
সহজ সরল পথে যদি আমরা চলতে চাই, অবশ্যই মাহে রমজানের তাকওয়া অর্জন অবশ্যই করতে হবে। যদি আমরা মাহে রমজানের তাকওয়া অর্জন করতে না পারি, আমাদের মতো এই পোড়া কপাল দুর্ভাগা বান্দা আরেকজন থাকবেন আমি মনে করি। তাই আল্লাহ পাক আরেক আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজান হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মাস, মাহে রমজান হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, যাতে মানব জাতির, যে কোরআনের মাধ্যমে মানব জাতিগণ মুসলমানরা হেদায়েতের পথ খুঁজে পাবে, এমন একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই মাহে রমজান। মাহে রমজানের অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ পাক যখন মাহে রমজানের প্রথম রোজার যখন আরম্ভ হবে, তখন জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের সকল দরজা বন্ধ হয়ে যাবে, আর খোলা হবে না। আর জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়, আর বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই মাহে রমজান পাওয়ার পরে আমরা যারা এখনও নিজেদের গুনাহ ক্ষমা করতে পারিনি, নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি নাই, নিজের সাংসারিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনের অবকাঠামোতে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের এই হায়াত, এই জীবন কখনো কোনো কাজে আসবে না। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষকে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতারা, তোমরা জেনে রাখো, তোমরা শুনো, তোমাদের মধ্যে এমন একটি মহান মাস তোমাদের উপর ছায়াপথ রয়েছে, যে মাসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 2000 বছর আগে এই হাদিসের মাধ্যমে সতর্ক করে দিয়েছিলেন। আমার উম্মতারা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। এমন একটি মাস তোমাদের উপরে ছায়াপথ করছে, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরও আলোচনা করেন, কুল্লু আমালি বানি আদামা ইউদাআফু হাসানাতু বিআশরি আমসালিহা ফি ইলা 700 দুইফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। সুবহানাল্লাহ। সম্মানিত হাফিজিন, উপস্থিতি, প্রিয় দর্শক ভাইয়েরা, বোনেরা, আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতারা, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় এই রমজান মাসে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রমজানের বিষয়টি আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। দেখুন, আমাদেরকে বুঝতে হবে, এই রমজান ছাড়া যে 11টি মাস, মুহররম সফর থেকে 11 মাস পর্যন্ত, এই মাসের মধ্যে আমল নামার আল্লাহ পাক দায়িত্ব নেন নাই। কিন্তু রমজানের আমল নামা, রমজানের ভালো আমলের মুজেজা, ভালো আমলের গুরুত্ব, সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওমু ফাইন্নাহু ইলা ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে এই কোরআন এবং হাদিস থেকে বুঝতে হবে, কোরআন হাদিস যদি আমরা এত সহজভাবে পাওয়ার পরেও আমল না করি, তাহলে আমাদের জীবনটা অনেক ক্ষতির পথে চলে যাবে। রমজানের 6টি বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। আজকে 12 রমজান, হয়তো আমরা 30 বা 29 রমজান পাব। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। রমজানের 6টি বৈশিষ্ট্য, 1 নম্বর হচ্ছে
রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মৃগন হাবির সুগন্ধির চাইতে অধিকতর প্রিয়। সুবহানাল্লাহ। এই কথাটিকে আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন পরস্পরের সাথে কথা বলি বা পাশ দিয়ে হেঁটে যাই, যখন অন্য একজন ভাইয়ের কাছ থেকে আমরা মুখের দুর্গন্ধ পাবো, এই দুর্গন্ধ পেয়ে আমরা কেউ অবহেলা করব না, কেউ মনকে ছোট করব না। কারণ রমজানের রোজাদারের দুর্গন্ধের ব্যাপারে আল্লাহ রসুল অনেক কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে রোজাদারের এই মুখে দুর্গন্ধ মৃগনাভির সুগন্ধির চেয়ে অসংখ্য অধিকতর প্রিয়। সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে যারা রোজা রাখবে সহি শুদ্ধভাবে খালেস নিয়তে যারা সাওম পালন করবে, তাদের জন্য সমুদ্রের মাছও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আছে ফেরেশতারা রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যতক্ষণ না তারা ইফতার করে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা। যারা রোজা রাখবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে যারা রোজা রাখবে, তাদের জন্য সমুদ্রের যত মাছ আছে, যত প্রাণী আছে, সবাই এই রোজাদারের গুনাহ ক্ষমার জন্য প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত দোয়া করে প্রার্থনা করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই বান্দার প্রতি রহমত নাজিল করো, তুমি তোমার বান্দার প্রতি ক্ষমা নাজিল করো, ক্ষমা প্রার্থনা করো। এইভাবে যতক্ষণ পর্যন্ত ইফতার হয় নাই, ইফতারের সময় হবে না, ততক্ষণ পর্যন্ত এই রোজাদারের জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। 3 নম্বর এই বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারের সম্মানে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে এই কথাগুলো আমল করি না। আজকে দুনিয়ার মধ্যে আমরা কত গাড়ি বাড়ি, কত ঢালান কোঠা বিল্ডিং সাজাচ্ছি, কত রং মনোরম পরিবেশে প্রাকৃতিকভাবে আমরা কত সুন্দরভাবে মডেলিং করে আমাদের ঘর নির্মাণ করছি। কিন্তু এই পৃথিবীর মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা আপনি খরচ করেন, জান্নাতের ঘরের 1 কোণার সমান আপনি ঘর নির্মাণ করতে পারবেন না। সেই জন্য যারা ভালো করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করবে, তাদের জন্য বলা হয়েছে তাদের সম্মানার্থে প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য সুসজ্জিত করে ঘর নির্মাণ করে রাখেন, জান্নাতকে সাজিয়ে রাখেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রমজানের দুর্বৃত্ত শয়তানকে বন্দী করে রাখা হয়। আল্লাহু আকবার। এই রমজান একটি মাস শয়তানবিহীন, কোনো গোমরাহকারী, কোনো ফাসাদকারী, কোনো মানুষকে ধ্বংসকারী শয়তান ব্যতীত আমরা একটি মাস দিন অতিবাহিত করতে পারি। কিন্তু এই মাসের মধ্যে যেহেতু শয়তানকে বন্দী করে রাখা হয়, যারা মানুষকে ধোঁকা দেয়, যারা মানুষকে ধ্বংসাত্ম করে, যারা মানসিক গোমরাহর পথের মধ্যে চালাতে চায়, এমন দুর্বৃত্ত শয়তানদেরকে আল্লাহ তাআলা বন্ধ করে রাখেন। তবু আমরা কেন আল্লাহর ওই হেদায়েতের পথে আমরা পা দিই না? আমাদের বুঝতেই হবে। সেটা হচ্ছে এখন আমাদের জীবনে শয়তান না থাকলেও শয়তানকে আমরা এমন বন্ধু রূপে, এমন আপন রূপে আমরা গ্রহণ করে রাখলাম। এখন শয়তানের যে ইবলিস শয়তান মনে মনে বলে, এখন আমাকে আর লাগবে না, তুমি নিজে আমার মতো ইবলিস শয়তান পরিণত হয়ে গেলা। নাউযুবিল্লাহ। আর না হয় এই মাহে রমজান হেদায়েতের মাস পাওয়ার পরেও কেন আমাদের জীবনটা আমরা পরিচালনা করতে পারি না, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা শয়তানকে পর্যন্ত বন্দী করে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, সেই জন্য 5 নম্বর এই রমজানের বৈশিষ্ট্য হচ্ছে রমজানের শেষ রাতে রোজাদারদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। যারা রোজা রাখে, এই রোজার রমজানের শেষ রাতে ওই মানুষদেরকে আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তারপরে 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রমজানের এই মুবারক মাসে প্রতিদিন একজন ঘোষণা করেন
ঘোষণা করে থাকেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা এই রোজার মাসে আমরা মানব জাতির উদ্দেশ্যে ঘোষণা করে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহু আকবার। ওই ঘোষণাকারী ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয়ে মানব জাতিকে ডাক দিয়ে বলেন, হে পুণ্যকামী, তুমি এগিয়ে চলো, এবং হে পাপাকাঙ্ক্ষী, তুমি নিবৃত্ত হও। আল্লাহু আকবার। একজন ফেরেশতাকারী, আমরা এই হাদিসের মাধ্যমে জানলাম, একজন ফেরেশতাকারী যারা আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে সিয়াম সাধনা করে, রোজা পালন করে, তাদেরকে খুব বড় মন নিয়ে তাদেরকে ডেকে বলেন, হে পুণ্যকামী, আল্লাহু আকবার, হে হেদায়েতের পথ অনুসারী, হে আল্লাহ তাআলার মুখলেস বান্দা, তুমি সামনে যেতে থাকো, এবাদতের পথে তুমি চলতে থাকো, তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে জীবনটা পরিচালনা করতে থাকো, তুমি কখনো গুমরাহ হবে না, তুমি কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক বলেছেন, এ আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি আল্লাহকে ভয় করো এবং যে সকল মানুষের সাথে চললে ফিরলে তুমি চরিত্রবান হবা, আল্লাহকে চিনবা, আল্লাহ রসুলকে চিনবা, ওই সমস্ত সঙ্গীর সাথে তুমি জীবনযাপন করো। আজকে আমরা রমজান মাসেও আমাদের ব্যক্তিগত জীবনে এমন কিছু বন্ধু, এমন কিছু আমাদের এই ফ্রেন্ড সার্কেলের কিছু মানুষের সাথে আমরা চলাফেরা করি, তারাও রোজা রাখে না। আমাদের সামনে তারা পানাহার করে, সিগারেট খায়, পান খায়, চা খায়। এটা আমাদের আফসোসের বিষয়। যেই মানুষ রোজা রাখবে না, তার সাথে আল্লাহ বলেছেন, তার সাথে আমার বান্দার কোনো সম্পর্ক নাই, কারণ ওই রোজা আমি ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওই রোজা পালন না করে আমরা দিনের বেলায় খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত থাকি, সিগারেট, পান, মানুষের এই গীবত, শেকায়ত, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ওই অনিসলামিক কার্যকলাপের মধ্যে আমরা ব্যস্ত থাকি। এটা হচ্ছে আমাদের আফসোস প্রিয় হাজিরিন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যারা রোজা রাখে তাদের উদ্দেশ্যে রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, রসুলের উম্মতারা, তোমরা জেনে রাখো, এটা এমন এক বরকতের মাস, যাতে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। যেই এই গুরুত্বপূর্ণ একটি দিন, একটি রাত রমজানের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, এমন গুরুত্বপূর্ণ রাত আল্লাহ তাআলা অন্য কোনো মাসে দেয় নাই। কোরআন হাদিসের অসংখ্য প্রমাণ পাওয়া যায় যে রাত শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে রাত আল্লাহ তাআলা মানব জাতির জন্য, আমাদের জন্য দিয়েছেন, সেই রাত হাজার মাসের চেয়ে উত্তম রাত। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, অর্থাৎ হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, এই এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এত কিছু পাওয়ার পরেও, এত কিছু বলার পরেও আমরা যদি আমল না করি, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে জাহান্নামীরা, তোমরা জান্নাতি মানুষের সঙ্গ থেকে আলাদা হয়ে যাও। জাহান্নামীরা তখন প্রশ্ন করবে, ইয়া রব্বুল আলামিন, আমাদের অপরাধ কী ছিল? আমাদের কি দোষ? আমাদেরকে কেন জান্নাত থেকে জাহান্নামে আলাদা করে দিচ্ছেন? তখন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, জেনে রাখো, জানো, শুনো, তোমার কি দোষ? দুনিয়ার মধ্যে আমি হাজার হাজার নবী রসুল পাঠিয়েছিলাম, অসংখ্য আলেম ওলামাদের মাধ্যমে তোমাদেরকে দিনের কথা শুনিয়েছিলাম, এবং আমার কালামুল্লাহ শরীফ, পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে তোমাদেরকে দিনের কথা বলেছিলাম। এমনকি এই 12 মাসে এমন একটি গুরুত্বপূর্ণ মাস দিয়েছিলাম, যে মাহে রমজান, যেই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে,
যেই রাতের ইবাদত করলে হাজার মাসের চেয়ে পুণ্য পাওয়া যায়, এমন একটি রাত দিয়েছিলাম, তবু তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারো নাই, তাহলে আমার আর করার কি আছে? তখন আল্লাহ তাআলা বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার, ও আমার জান্নাতের ফেরেশতারা তাকে টেনে টেনে এই জান্নাত থেকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, নাউযুবিল্লাহ। তখন আমরা পালাবো কোথায়? সেই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রসুল আরও বলেন হাদিসের মাধ্যমে, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়াআন। আল্লাহু আকবার। আমাদের উদ্দেশ্যে একজন ঘোষণাকারী ফেরেশতা উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা, রসুলের উম্মতারা, তোমরা শুনো, আল্লাহ তাআলা দিনের বেলা রোজা ফরজ করে দিয়েছেন এবং রাতে ইবাদতকে সওয়াবের কাজ করেছেন। আল্লাহু আকবার। এই দিনের বেলায় আপনার রোজাদার ব্যক্তির সমস্ত কাজ বন্ধ করে সমস্ত খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রীর সঙ্গ, সিগারেট, পান সব কিছু খাওয়া আল্লাহ তাআলা বন্ধ করেছেন, যাতে ওই দিনের বেলায় সুন্দরভাবে তুমি ফরজ রোজা আদায় করতে পারো। কারণ তোমার উপরে রোজা ফরজ করেছেন, আবার রাতের বেলায় আল্লাহ তাআলা ইবাদতকে সওয়াবের কাজ করেছেন। রাতের বেলায় যাতে আমরা এই ইফতারের পরে, তারপরে এশার নামাজের পরে আমরা পবিত্র এই তারাবির নামাজ আদায় করি, এটা আমাদের জন্য আরেকটি স্পেশাল সওয়াবের কাজ, দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, যে আমরা 30 রমজান এই সম্মানিত হাফেজ সাহেবগণের পিছনে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি, যে কোরআন হুদাল্লিন নাস, এই মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন যদি আমরা পবিত্র এই রমজান মাসে এই তারাবির মাধ্যমে 30 দিনে আমরা 30 পারা যদি শুনতে পারি, সেইটা হচ্ছে আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রসুল বলেছেন। সেই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানাতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল প্রিয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজান শরীফের রোজা ফরজ করেছেন, আর রাতের নামাজ অর্থাৎ তারাবিকে আমি তোমাদের জন্য সুন্নত করেছি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈমান, প্রেরণা ও সওয়াবের উদ্দেশ্যে এই মাসে রোজা রাখবে এবং তারাবির নামাজ আদায় করবে, সেই ব্যক্তি গুনাহ থেকে এইরূপ মুক্ত হয়ে যাবে যেন আজই তার মা তাকে প্রসব করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন কত গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ রসুল আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা আমরা মানব জাতির উপরে রোজা ফরজ করেছেন, দিনের বেলায় পানাহার সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে রোজা ফরজ করেছেন, আর রাতের বেলায় এই তারাবির নামাজকে আমাদের জন্য সুন্নত করেছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এই ঈমান প্রেরণার উদ্দেশ্য নিয়ে এই রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলায় তারাবির নামাজ আদায় করবে, সেই ব্যক্তির গুনাহ এমনভাবে ঝরে যাবে, এমনভাবে তার গুনাহ মুক্ত হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে, যেমনিভাবে আজকে তার মায়ের গর্ভ থেকে সে প্রসব করল। সুবহানাল্লাহ। আরও কত গুরুত্ব কথা, কত অসংখ্য এই রোজার ফজিলত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে আমল করতে চাই, বেশি কথা আমল করতে হবে না, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ রসুল হাদিসের মধ্যে আলোচনা করেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে কাটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমাকে বড় মুহাদ্দিস হতে হবে না, বড় প্রভাবশালী ব্যক্তি হতে হবে না, তুমি অল্প আমল করো। যে অল্প আমল করলে দেখা যাবে অল্প অল্প আমল করতে করতে অল্প আমল তোমার জীবনে এক বড় আমলে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আমরা সেই আমলটা করার চেষ্টা করি না। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের জীবন থেকে এই 12টি রমজান চলে গেল, আর কয়টি হয়তো আর অল্প দিন বাকি আছে। এরপরে যদি আমরা এই রমজানের মাধ্যমে
এই সিয়াম সাধনার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমাদের জীবনটা পরিচালনা করতে না পারি, তাহলে আগামী বছর আমরা যে মাহে রমজান রোজা পাবো তার কোনো গ্যারান্টি নেই। প্রিয় দর্শক শ্রোতা, মউত কুল্লু নফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক এই ঢাক দিয়ে বলেন পবিত্র কালামে, আমার বান্দারা, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। সেইটা হক ধনবান ব্যক্তি, হক প্রভাবশালী ব্যক্তি, হক বড় নেতা, হক বড় ভয়ঙ্কর ব্যক্তি, হক একদম নিম্ন শ্রেণীর মানুষ, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমি আল্লাহর কাছে অবশ্যই চলে আসতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই মওতের কথা আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। এই মওতের কথা বেশি বেশি আমাদেরকে স্মরণ করতে হবে ভাই, যে মওত আমাদের জীবনের, এই প্রত্যেকটা মানুষের জীবনের বড় ভয়ঙ্কর রূপে পরিণত হয়ে যাবে। সেই মওতকে আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই রমজানের মধ্যে আর অসংখ্য ফজিলত রয়েছে, যেতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার বান্দারা, তোমাদের উপরে, ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যে রোজা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, ওই রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যাতে এই তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা মুত্তাকি পরহেজগার অর্জন করতে পারো, যাতে তোমরা হেদায়েতের পথে তোমরা চলতে পারো। এই রোজা এই জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকেই আমরা এই রোজা পাওয়ার পরেও আমরা আমল করি না, গুরুত্ব দিই না। অনেক মানুষ আছে, আমরা দিনের বেলা রোজা রাখি, তারাবির নামাজ আদায় করি না। অনেক মানুষ আছে রমজান রোজা রাখি, সিয়াম সাধনা করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কিন্তু আফসোস, দেখুন, যেই রোজা আমরা আমাদের উপরে শুধুমাত্র 1 মাস ফরজ করেছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে সারাটা জীবন 1 ওয়াক্ত বাদ পড়বে না। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, কিন্তু আমরা ওই ফরজ নামাজ আদায় করি না। ফরজ নামাজ আদায় না করে আপনি রোজা রেখে কি সওয়াবের আশা করা যায়? কোনো সওয়াবের আশা করা যায় না। যেই আপনার যখন, আমাদের প্রত্যেকের যখন মালাকুল মউত এসে আমাদেরকে কবরের বাসিন্দা হয়ে যেতে হবে, তখন আমাদেরকে প্রথমে প্রশ্ন করা হবে না, প্রশ্ন করবে না, ও বান্দা তুমি কি রমজান মাসে রোজা আদায় করলা? এটা প্রশ্ন করবে না। একমাত্র প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ। মানুষ যখন মৃত্যু হয়ে যাবে, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলা কিনা, এই কথা নিয়ে প্রশ্ন করা শুরু করবেন। আজকে আমরা ওই নামাজকে অনেকে মূল্যায়ন করি না। বিভাগ হজুরি সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে উদ্দেশ্যে কত আলেম উলামারা কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে মাহে রমজানের গুরুত্ব নিয়ে আপনাদেরকে শোনাচ্ছেন, আপনারা শুনছেন, তবু আমাদের জীবনটা আমরা পরিবর্তন করতে পারি না। এটা ব্যক্তিগত নিজেদের আমাদের দুর্ভাগ্য। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে এই মাহে রমজানের ফজিলতের সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমরা সকলে চেষ্টা করব আমল করার জন্য। আল্লাহ তাআলা আমরা প্রত্যেককে এই অল্প সময় যা কথা বলেছি তা আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আজকে যেই আমরা নিউজ স্টাইন বিডির মাধ্যমে, বিশেষ করে আমার সঞ্চালনায়, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুর রহমান হাশমি ভাইয়ের সঞ্চালনায়, যে প্রত্যেক দিন আপনারা শুনতে পাচ্ছেন মাহে রমজানের গুরুত্ব, এর সওয়াব, মাহে রমজানের জবাব সওয়াল, এই আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই আয়োজনকে, এই প্রোগ্রামকে সারা জীবন যাতে আমরা প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিই, এবং এই অনুষ্ঠানটি যাতে প্রত্যেক বছর মাহে রমজান চলমান রাখি, আমরা সকলে দোয়া করব। এই মুহূর্তে আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে
মাহে রমজানের ফজিলত সম্পর্কে আমাদের সকলের সম্মুখে বক্তব্য পেশ করলেন হাফেজ মাওলানা বশির আহমদ। নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে আমাদের কে সময় দানের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।